আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখিস মোটামুটি। এখানে খুঁজতেছেন কি জন্য? এখানে আমি কিছু আলু লাগাবো। কি আলু লাগাবেন? মাটি আলু আর কি। এটা কি নিয়মে আপনার আলু লাগানো? এটা সাধারণ কোনো প্রশিক্ষণের মাধ্যমে নয়, আমরা সাধারণ গিয়ে গ্রামগঞ্জে যেভাবে লাগাই বা আমরা এই কিন্তু বাপদাদারা লাগাইছে সেই হিসাবে সেই কায়দায় আচ্ছা, নিয়মটা কি? কি নিয়মে আলু লাগালে লাগানোর নিয়ম হচ্ছে, প্রথম ধরেন এই করেছি, করার পরে একটা কুপাবো, কুপারির পরে পুরো সাইড দিয়ে আবার কুপা দিয়ে আমরা মিশাবো মাটি, নিজেই তারই পরে আলু লাগাবো। আচ্ছা, আলুটা কেমন বড় হবে এবং কতদিনই পরে আপনি ফসলটা উঠাবেন? সিজন যখনই আসবে তখনই, তাছাড়া তো এই মুহূর্তে তো আর উঠবে না, সবসময় তার ওখানে যাবে না, একটু বয়স লাগবে বা সময় লাগবে। আচ্ছা, আপনি যে পড়ন্ত জায়গায় আলু চাষ করছেন, এটা কি ব্যবসায়িক ভাবে না আপনার বাড়িতে? বাড়ির জন্য, ব্যবসায়িকের জন্য না। তারপরে হয়তো দেখা যাচ্ছে ভালো হইলো, হয়তো কিছু বেচা কিনা করলাম। আচ্ছা, আপনি কি কি আলু জাত এখানে লাগাবেন? এখানে আলু যা দুই তিন রকমের আছে, খামু আলু আছে, আলতাপল আছে, তারপরে বাসু আলু আছে, এরকম দুই তিন রকমের জাত আছে। আচ্ছা, আপনি ড্রেন কেন করছেন? এই ড্রেনটা করতেছে, ড্রেনের ভিতরে আলু লাগাবো। ড্রেনের ভিতরে লাগাবেন? এইভাবে আলু লাগালে কি আলু ভালো হয়? এখন লাগাইছে, আগামী দিতা যাক, আল্লাহ করেছে খারাপ হয়নি। কত বছর ধরে আপনি এই নিয়মে আলু চাষ করে থাকেন? এর আগে আগে বাড়ির আশপাশে লাগাইছে, কিন্তু এখন এই এই আজ 2 বছর থেকে এইখানে লাগাচ্ছি। আচ্ছা, গত বছরে ফলন কেমন হয়েছে? প্রথম বছর ফলন ভালো হলো। এখানে কি কি পরিচর্যা করা লাগে? সার, মাটি বা অন্যান্য? এখানে এই যা লাগাইছে এর পরে আর কিছু দেবো না বা দিইনি। এখন সার মাটি দিতে পারলে হয়তো একটু ভালো হবে। আপনি এখন দেবেন কি কি এখানে? এখন ধরেন ছাই দেবো, আর গেলবার যা লাগাইছিলাম এটা বালি মেশিনে আছে, বালি দিলে মাটিটা শর্ট থাকে বা এবং মাটিটা আটতে কম। ছাইটা দেওয়ার পরে মাটির সাথে মিশিয়ে দিলাম, দেওয়ার পরে উপরে মাটি আছে, লাগানোর পরে ওই মাটিগুলো আবার এর সাথে মিক্স করবো। এই মিক্স করতেছি, মিক্স করার পরে এইবার ডালু লাগানো যাবে। আলু সাইজটা কেমন হবে? ধরেন 5-7 কেজি পর্যন্ত হবে, এরকম ভাবে লাগালে? হ্যাঁ। আচ্ছা, আলুটা পোতার নিয়ম কি? আলু পোতার নিয়ম কোনো বিষয় না, আলুটা আপনি এটা কাটছেন কেন? এমনি নষ্ট হয়ে যাবে, মানে এই আলুটা রোয়ার পর থেকে এই অংশ কেটে রেখে দিচ্ছেন বাড়িতে খাওয়ার জন্য? আচ্ছা আচ্ছা। গাছ সমস্ত যদি ওলো লাগাতে ওলো নষ্ট হবে, যে ওই থাকবে না, মানে কাটলে কি হবে? হ্যাঁ, কাটলে আপনি অংশটা কোনো সমস্যা নেই, হবে? হ্যাঁ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ধান কোথায় গেল? আর কোনো পরিচর্যা করা লাগবে এখানে? এখন করিনি, আর যদি প্রয়োজন হয় দেখে যদি কিছু দিলি ভালো হয় তাহলে এত দিলাম। দর্শক, আপনারা ঘরোয়া নিয়মে এভাবে আলু চাষ করতে পারেন। এভাবে আমাদের গ্রাম বাংলার বিভিন্ন জায়গায়, পড়ন্ত জায়গায় আলু চাষ করে থাকেন।